নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না। তারও আগে যে সময় চলে গেছে, ওই সময় মানুষ তাওহীদপন্থী ছিল। আদম আলাইহিস সালামের যুগে তখন মানুষ এই কাজ করতো না। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, নাসর, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন। তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কি হবে? এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে। এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি। তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বুঝালো, ধরেন 100-200 বছর পরে বুঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো। তাদেরকে সেজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, ইবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত, নৈকট্য প্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে। আল্লাহর কাছে চাওয়া, এখানে চাওয়া একই কথা, ওখানে সেজদা করা, এখানে সেজদা করা একই কথা। এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ। সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। আরে বান্দার দল, ইমাম বাগবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শিরক কখন থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী সময়ে কিন্তু শিরক আবিষ্কার হয়েছে। আরে বান্দার দল কিভাবে হয়েছে সংক্ষেপে বলি। এই বান্দার দল কিছু আপনার গণ্যমান্য 5 জন ব্যক্তি ছিল। এই 5 জন ব্যক্তি যখন মারা যায়, 5 জন ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষগণ এদের খুবই ভক্ত ছিল। এরে নবীর উম্মতের দল, এই বান্দার, এই 5 বান্দার খুবই ভক্ত ছিল। এরা যখন মারা যায়, তখন যারা ভক্ত এরা কি করবে? কি করবে বাবা, কি করবে? তারা কি করবে? এখন তো উনি তো আর নাই, বাবা তো আর নাই। এখন বাবার সামনে রাখে কিভাবে স্মরণ করা যায় সেই চিন্তাই তো করবে। কথা বলেন ঠিক কি না? আরে বান্দার দল, এই চিন্তায় যখন তারা মগ্ন হয়ে গেল, তারা আপনার কিভাবে বাবাকে স্মরণ করা যায় এইভাবে আপনি আলোচনা করতে থাকে। শয়তান যে একজন আছে আপনাদের স্মরণ আসেনি, মনে আসেনি? এই শয়তান আসিয়া বলে যে তোমরা যদি তোমার বাবাকে যদি স্মরণ করতে চাও, তাহলে একটা কাজ করতে হবে। কাজটা কি? মানুষদেরকে সুন্দর করে বুঝায়া দেয় যে এদের প্রতিমা আঁকো। তোমার যেই বাবারা ছিল, তোমার যেই বাবারা দুনিয়ার বুকে ছিল, এই সমস্ত বাবার একটা প্রতিমা আঁকো, একটা ছবি আঁকো। এই ছবিটা আঁকার পর এরে বান্দা শান্তি লাগে না? বাবাকে গিয়ে আপনার ঘরের ভিতরে দেখে আবার যখন আসে ইবাদত করার জন্য, বাবাকে তখন পায় না। শয়তান আবার বুদ্ধি দিল, কি করবা, কি করবা? তোমরা যদি তোমাদের এই মুড়ি, এই পীর সাহেবের এই বাবার ছবি যদি তোমাদের সামনে রাখো, তাহলে খুবই একাগ্রতা আসবে, তোমার বাবাকে দেখে দেখে তোমরা ইবাদত করতে পারবা। আরে বান্দার দল, যখন কয়েক যুগ যাওয়ার পর শয়তান এই কথা বলে ফেলল, তখন মানুষ কিন্তু মনে করলো গো ঠিকই তো আছে, যদি আমার বাবার ছবি যদি আমার সামনে থাকে, তাহলে তো ইবাদত করতে আগ্রহ আরো বাড়বে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? শয়তান যখন তাদেরকে বুদ্ধি দিল যে ঘরে রাখলে আর হবে না, এখন তোমাদের উপাসনালয়ে আনো, তোমার বাবাকে আনিয়া সামনে আনিয়া ধরো, সামনে আনিয়া যদি ধরতে পারো, তোমার বাবাকে দেখবা আর সিজদা দিবা, তোমার কাছে একাগ্রতা আসবে, বাবার মহব্বত আর বাড়বে। এর বান্দার দল শয়তানের দুকার মধ্যে পড়িয়া এই সমস্ত বান্দারা আপনার তাই করলো। এক পর্যায়ে বাবার প্রতিমা তারা অঙ্কিত করিয়া মূর্তি বানাইয়া সামনে রাখিয়া তারা সিজদা করতে আরম্ভ করলো। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ। তাহলে মুশরিক কোত্থেকে শুরু হয়েছে বুঝতে পারছেন তো আপনারা? কে কায়দার মূলত কে? এটা আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই শয়তান। এই শয়তানে কিন্তু আপনার কি করছে? মুশরিকদের ধর্ম শয়তানের আবিষ্কার। মুশরিকদের ধর্ম কাদের আবিষ্কার? আরো জোরে বলেন না কার আবিষ্কার?
শয়তানের আবিষ্কার। শয়তানে বুদ্ধি দিয়া সরলপনা মুসলমানদেরকে মুশরিক বানায় দিল, বলে নাউজুবিল্লাহ। হিন্দুর উৎপত্তি কোথায়, হিন্দু শব্দের উৎপত্তি কোথায় শুনবেন একটু। পৃথিবীর দ্বিতীয় আদি মানব কে? হযরত নূহ আলাইহিস সালাম। কে দ্বিতীয় আদি মানব? কে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের 4 ছেলে। কয় ছেলে? হাম, শাম, ইয়াফেস, কিনান। কিনান ছিল আল্লাহর দুশমন, একত্ববাদ স্বীকার করে নাই। ওটারে আমার আল্লাহ তুফানে ফেলায়া, পানির মধ্যে আশ্রয়া চুবায়া ইঁদুরের বাচ্চার মতন কলস করে দিছে। কথা কম। শেষ বাঁচলো কয়জন? 3 জন। 3 জনের ভিতরে তৃতীয় জনের নাম হলো ইয়াফেস। ইয়াফেসের বংশধররা বড় বডি, উচ্ছৃঙ্খল, বেয়াদব, বর্বর, অশিক্ষিত, নিকৃষ্টতম শ্রেণীর মানুষ। ওরা মানুষের উপরে লুটতারাজ করার কারণে সূরা কাহফ খোলেন, শাহ সেকেন্দার জুলকারনাইনের মাধ্যম দিয়া পাহাড়ের গিরিপথ আটকায়া ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজদেরকে পাহাড়ের মধ্যে আটকায় রাখছে। কথা বোঝা গেছে? সভ্য পৃথিবী পরিচালনা হচ্ছে 2 সন্তানের বাচ্চা কাচ্চা দিয়ে, হাম এবং শাম। হাম এবং শাম। শামের ছিল 6 ছেলে। শামের কয় ছেলে? 6 ছেলে। 6টা ছেলের মধ্যে একটার নাম ছিল হিন্দ। 6 ছেলের মধ্যে একটার নাম ছিল কি? হিন্দ। হয়রস্যি দন্তের নন নিচে দ। উচ্চারণ কি হইল? হয়রস্যি দন্তের নন নিচে দ, হিন্দ। এটা নূহ আলাইহিস সালামের ছেলে শাম, শামের ছেলে হিন্দ। যদি পাহাড়ে জাহাজ ঠেকার পরে ওখান থেকে নেমে তারা যখন বসতি স্থাপন করে, শাম বলল হিন্দকে তুমি পূর্ব দিকে চলে যাও, বসতি স্থাপন করো। তিনি বাবার নির্দেশে পূর্ব দিকে চলে আসলেন। হিন্দ যেখানে বাস করত তার পাশে যে নদী ছিল প্রবাহমান, সে নদীকে হিন্দ নদী বলা হতো। পরবর্তীতে হিন্দের থেকে সংস্কার হয়ে সিন্ধু নদীতে রূপান্তরিত হয়েছে। কথা বোঝেন নাই? হাজার হাজার বছরের আগের ইতিহাস। আজকে যারা উল্টাপাল্টা কথা কয়, আমরাই মনে আছি। হিন্দুরা কয় ইসলামের নাজিল হয়েছে 1500 বছর আগে, আর আমরা আছি 5000 বছর আগের থেকে। ওই বেটা তোর 14 গোষ্ঠীর বহু আগের থেকে। আমরা হিন্দু শব্দ আমাদের, তোদের না, আমাদের শব্দ আমাদের শব্দ। হযরত নূহ আলাইহিস সালামের নাতির নাম ছিল হিন্দ। নূহ আলাইহিস সালামের নাতির নাম কি? এই হিন্দের ছিল 17 জন ছেলে। 17 জন। কয়জন? 1, 10, 7, 17। নামতা ধারাপাত মনে নাই? 1-এর পরে 7 লাগাইলে কি হয়? 17। 20-র 3 কম। 17 জন ছেলে। ওই হিন্দ বলো আর আরেকজন বলো, তারা তোমার আমার মতো প্লাস্টিকের ঠোস নিয়ে ঘুরে নাই, আর ট্যাবলেটের পাতা নিয়ে ঘুরে নাই। কথা কন। যারা বুঝার তারা বুঝে গেছেন। এর সাথে আর খোলা তাফসীর আমি করবার যাই না। কয় ছেলে? 17 ছেলে। কার? হিন্দের। 17টার মধ্যে একটার নাম ছিল বঙ্গ। কি নাম ছিল? বঙ্গ। বঙ্গ বঙ্গ তারা বললো পূর্ব দিকে চলে যাও। বঙ্গ তখন চলে আসে আমাদের দেশে। সেই বঙ্গ থেকে দেশের নাম বঙ্গদেশ। এটা হিন্দুদের পৌত্তলিকতা, মূর্তি পূজার থেকে আসে নাই। হিন্দ ছিল হযরত নূহ আলাইহিস সালামের নাতি। নূহ আলাইহিস সালাম ছিলেন নবী, মুসলমান, ঈমানদার, এক আল্লাহয় বিশ্বাসী। হিন্দু ছিল মুসলমান, হিন্দের বংশধররা মুসলমান, বঙ্গ ছিল মুসলমান। এখান থেকে হিন্দু শব্দ আসছে। আর এরা মূর্তি পূজা করে আর আমরা হিন্দু। তোরা হিন্দু না, তোরা কিচ্ছু না, হিন্দুর সাইনবোর্ড লাগাইছিস।